নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি দু রকম রান্না আপনাদের কাছে শেয়ার করব। আর এই দুটো রান্না কিন্তু দারুণ রান্না হবে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই গরমের সময় কিন্তু একটু হালকা জিনিস খেতে বেশি ভালো লাগে। তো আজকের আমি শশার টক করব। আর তার সাথে আরও একটা রেসিপি থাকবে, সেটা হচ্ছে এই যে সাইটিং মাছ নিয়ে আসা হয়েছে। এই সাইটিং মাছ আলু দিয়ে হালকা করে রান্না করব। আপনারা পুরো ভিডিওটাও কিন্তু অবশ্যই দেখবেন। আগে এই মাছটা কেটে নিই, তারপরে রান্না দুটো শুরু করব। মাছটা না একদম কুচো কুচো আঁশ, বেশি বড় বড় আঁশ না কিন্তু মাছটা। আর এই যে মাছের না এই যে একটা দাঁড়া মতন আছে, এই যে এটা কিন্তু কাঁটা, কিন্তু এটা কিন্তু ফেলে দিতে হবে। না ফেলে দিলে কিন্তু রান্না করার সময় কিন্তু এই কাঁটাটা পুরো তরকারির মধ্যে ভর্তি হয়ে যাবে, তরকারি কিন্তু আর খাওয়া যাবে না। তাহলে আমি এই মাছের কাঁটাটা আগে ফেলে দেবো। একদম শক্ত কাঁটাটা এরকমভাবে তুলে নিয়েছি। দুটো মাছই একইভাবে এরকমভাবে তুলে নেব। মাছগুলো তো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একই সাথে নিয়েছি এই যে কয়েকটা চিংড়ি মাছ টকের জন্য কেটে নিয়েছি। এইবার আমি আলু আর শসা কেটে নেবো, নিয়ে তারপরে রান্না শুরু করে দেবো। আজকে কিন্তু মাছের তরকারির জন্য আলু এরকম সরু সরু করে কেটে নিলাম। আমি টকের জন্য একটাই শসা নিয়েছি। এবার যারা বেশি খাবে ভাবছেন তারা কিন্তু বেশি করে কিন্তু নিতে পারে। আমি কম পরিমাণে বানাবো, ওই জন্য একটা শসা নিয়েছি। মাছের তরকারি রান্নার জন্য দুটো মশলা আজকে আমি মেটে নেব, আদা আর গোটা ধনে। উনুন জ্বালিয়ে কড়াইটা তো বসিয়ে দিয়েছি, আর কড়াই প্রায় গরমও হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। রান্না দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে বসে বসে দেখো। আমার ভিডিও দেখে সবসময়, রান্না দেখতে খুব ভালো লাগে, ওই জন্য এসে বসে পড়েছে আমার রান্না দেখার জন্য। এবার মাছ আর চিংড়ির মধ্যে লবণ, হলুদ আর অল্প করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেবো। হালকা করে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা, হলুদের গুঁড়ো, লবণ। লবণের পরিমাণটা একটু কম করে দেবো, যেহেতু নোনা মাছ তো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব এক এক করে ভেজে নেব। মাছগুলো তো সব সুন্দর করে ভেজে নিয়েছে, এবার লাগিয়ে নেব। এবার এই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই আলুটা ভাজার জন্য অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে হাফ পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুটা। একইভাবে পেঁয়াজগুলোও ভেজে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, এবার দিয়ে দেবো টমেটো আর 3টে কাঁচা লঙ্কা চারা। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবার দিয়ে দেবো লবণ। লবণ কিন্তু আগে আলুর সাথে দিয়েছি, ওই জন্য পরিমাণটা এখন কম করে দিলাম। হলুদের গুঁড়ো, বাটা মশলা। রান্না দেখছো? রান্না
হালকা করে একদম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা তেলও ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলু আর পেঁয়াজ দিয়ে দেবো। একই সাথে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে হচ্ছে। মাছ অনেক সময় কিন্তু সব কিছু কষিয়ে নিয়ে রান্না করা হয় আলুর সাথে মশলার সাথে। আজকে আর কষাবো না, আজকে এইভাবেই রান্নাটা হচ্ছে। মাছের তরকারিটা তো রান্না হয়ে গেল, এবার আমি নামিয়ে দেব। শশার টক বানানোর জন্য ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে। ফোড়নটা হয়ে গেছে, এবার শশাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লবণ স্বাদ মতো। শসাটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার জলও দিয়ে দেবো। এবার শসাটাও ভালো করে এবার সিদ্ধ করে নেওয়া হবে। শসা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মেন যে জিনিসটা যেটা দেওয়ার পরে টকটা হবে সেটা হচ্ছে এই যে কাসুন্দি, আমার বাড়িতে বানানো কাসুন্দি। এখান থেকে 2 চামচ কাসুন্দি আমি দিয়ে দেবো এর মধ্যে। পুরোটাই দিয়ে দিলাম। আর যারা কাঁচা আম দিয়ে করে খেতে চাইবে তারা কাঁচা আম দিয়েও কিন্তু বানাতে পারেন, এখন আমের সিজন যেহেতু। আর এই কাসুন্দিটা দিলাম, এর মধ্যে সর্ষেও দেওয়া আছে, আলাদা করে আর সর্ষে বেটে দিতে হবে। হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, টকের মধ্যে কিন্তু হালকা মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। খেয়ে দেখ তো কেমন আছে। দারুণ হয়েছে। দারুণ আছে। বেঁচে বেঁচে খেতে পারবে না, আমি খাইয়ে দেবো। খেতে পারবে? বেঁচে রাখ। খেয়ে নেবে? ঝোল দেবো দরকারি? আচ্ছা, অল্প করে দিলাম। হ্যাঁ, এগুলো আগে খেয়ে নাও, তারপর লাগলে আবার দেবো তোমাকে, ঠিক আছে? বন্ধুরা, 2 রকম রান্না তোমার হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন।